পড়ি কিন্তু নামাজ সুন্নিরা রোজা রাখি কিন্তু রোজা করি না। কারণ নবী বলেন লা ইউনজি আহাদুম মিনকুম আমালুহু, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন সাহাবীরা, তোমাদের একজন কেউ তাদের আমল নাজাত দিতে পারবে না। কিসের নাজাত দিতে পারবে না? আরো জোরে। এক লোক ওয়াজ করতেছে, তখন তো অনেক দেশে যাইতাম, ওয়াবি সুন্নিতান্তের দেশে সবখানে গেছি। তো আমার আগে আদামাত আর কি, তো পাবলিক তো অত তাড়াতাড়ি চিনি না। আমি তো দুই চার কথা শুনলি দূরে নিতাম পারি যে উনি কোন বাহিনীর প্রধান। এটা আল্লাহ তাআলা, আমরা জামিয়া থেকে পড়ছি তো আমাদের এই ট্রেনিংটা আছে। কদিন আগে এক জায়গায় গেলাম, মিঠামণি, তিনি নাকি 30 বছর ধরে ওখানে থাকে, সবাই জানে তিনি আহলে সুন্নাতের বীর রাহাবার। আমি 10 মিনিট খাওয়ার সময় তোর সাথে কথা কয়ে দৌড়ে দিছি, উনি জামাত ইসলাম করে শিবিরের লিডার খুঁজে বের করে। আমি বাজান কইলেন কি, এটা দিয়ে আমি খাওয়াইছি, এই 15 বছর মনে আমি খাওয়াই, বেটা আশিক রসুল ধরলেন কেমনে? পরে যখন কইছি ঘটনা পরে এটা আমরা খেয়ালই করছি না। আমরা প্রতি ঠিক, আমরা আগে বুঝলেও অনেক কথা বলতে পারি না, কারণ লেবাসে খুব সুন্দর হইলে অনেক কথা বলা যায় না, ঠিক না? ঠিক, কারণ পরে মাইন্ড করবেন যে ফির সাহেবের মনে হিংসা লাগে। এই লোকে ওয়াজ করতেছে আর কি, মা ফাতেমা কবরে গেলেন, আপনারা শুনে থাকবেন, বড় বড় মুফাসসিররা শুনে ওয়াজ করে শুনছি। মা ফাতেমা কবরে গেলেন, কবরে যাওয়ার পরে কবরকে একজনে জিজ্ঞেস করে, কবর জানোস নি তোর ভেড়ো কেডা? ওকে জান্নাতি রমণীদের সর্দারি করতে দাঁড় আরে কসকি ইনি কে জানোস? কে? কো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। কইতেন দাঁড় না তো কিসের দাঁড়দারি? তার আমলের। নাউজুবিল্লাহ। তখন আমি কইলাম, এই বুখারী শরীফ ল মৌলবীরে পড়াই, আজকে পড়াই, তুমি হাদিসটা কই পেয়েছো আমার একটু কও। হুজুর হাদিস কি ঠিক নাই? কিন্তু বুখারীর সহিহ হাদিসের বিপরীত কইতেছো। নবী কয় আমল নাজাত দিবে না। যদি কেউ মনে করো তোমার আমল তোমাকে নাজাত দেবে, এটা ভুল কথা কয় না। যে জাতের আমল করেন না ভূতাইন, বাপরে এই আমল যে হইছে কিনা এটার তো গ্যারান্টি নেই। আবার বলে তো বেহেশত যাবো নামাজ পড়িয়া, এর লেগে আপনারা নামাজ পড়তাম না করছি। নামাজ পড়বেনই তো আল্লাহর দয়া পাওয়ার জন্য। লা ইউনজি আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের আমল তোমাদেরকে মুক্তি দিবে না, জাহান্নাম থেকে মুক্তি দিবে না, আফাত বালা মুসিবত থেকে মুক্তি দেবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সমস্বরে বলে উঠলেন, নবী গো আমল তো আপনি করেন বেশি, আপনার আমল তো কবুল আপনাকেও না, ওয়ালা আনা, আমি নবীকেও আমার আমল নাজাত দিবে না। কথা আমরা ফারিতাম কেমনে? আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি আল্লাহ তার রহমত দ্বারা তোমাকে বেষ্টন করে নেয় তবে তুমি নাজাত পাবে। এই উম্মতে মুহাম্মাদের শোনো, নামাজ পড়বে আল্লাহর দয়ার জন্য, রোজা রাখবে আল্লাহর দয়ার জন্য, যাকাত দেবে আল্লাহর দয়ার জন্য, ইয়েতিম মিসকিনের মাথায় হাত দিবা আল্লাহর দয়ার জন্য। যদি মনে করো দান করছি আর বেহেশত পাইছি, এটা কিন্তু ভুল। নামাজ পড়লেই বেহেশতে যাবে, এটাও ভুল। আল্লাহর দয়ার জন্য আমল করে সুন্নিরা। কথা কন ঠিক না বেঠি? এখন প্রশ্ন, আল্লাহর দয়া কই পাওয়া যায়? নামাজ পড়লাম, নামাজও তোমরা মন হইব না। নামাজ করি চুরি, নামাজও চুরি আছে না নাই? নবীকে সাবধান, তোরা নামাজ চুরইস না। কইটা কুন্ডাবার রুকু সেজদা যথাযথভাবে আদায় না করার নাম হইল নামাজ চুরি। আমরা মধ্যে নামাজ চুরি আছে না নাই? খালি নামাজ চুরি নি, উজু চুরিও আছে। উজু চুরি আছে না নাই? দেখবেন আমরা দেশে অনেকে শীতকাল আসতেছে, কোন রকম টাইনা টুইনা কোন বীর্য না বীর্য দৌড়, নামাজ হবে না। নামাজ চুরি, দেখবেন রুকুত গেলে ওই চার ফল উঠছে জায়গা, সেজদাত গেলে মনে হয় এক তসবিহ পড়ে না, হট করে উঠছে জায়গা। আবার আল্লাহ সুযোগ না, কুদুর কি কুদুরে হয়ে যাবে, এরকম আছে না নাই? আত্মা হেতু মজুর
আছে না নাই? তারাবির নামাজ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এর আগে বুঝতে বুঝাচ্ছে না, আছে না নাই? এটা নামাজি নাই, তাহলে নামাজ চুর। কি চুর? আরে জোরে নামাজ চোর আছি না আমরা দেশ। অনেকে আবার নামাজের ভিতরে বইয়া বইয়া চিন্তা করে কেসের কথা, চিন্তা করে দেশের কথা, চিন্তা করে বাড়ির কথা, চিন্তা করে দোকানের কথা, কত কথা নামাজের ভিতরে। বাবা ইডিয়া নামাজ চোর। এবার একটু খুঁজা বের করুন কজনের নামাজ হয়েছে। এই জন্য বাবা যখন আপনি আল্লাহর ইবাদতে আপনার মন বসবে না, কেন বসে না তা জানেননি? না বসার কারণ হলো বাবা ওই যে ঘন্টার পর ঘন্টা সিনেমা হলে কাটাইছেন, উলঙ্গ নারী দেখছেন, হারাম নারী দেখছেন, আপনার কলব মুর্দা হয়ে গেছে, নামাজ ভালো লাগে না। যেমন জ্বরের রোগে মুখে আঙ্গুর মজা লাগে না। জ্বরের রোগী দেখছেন আঙ্গুর দিয়ে কি তাক ঠুকরে ফেলে দিত, বেশি গুছ হইলে আব্বা ফালাই কি খাওয়াইছ? এ আব্বা তোমার আঙ্গুর খাওয়াইছি, সোহে না দেখলে বিশ্বাস করলো নি, তোমার আঙ্গুর খাওয়াইছিস বেটা, তুই আমার মনে হয় নিমের গুঁড়া ভরে দিস মরে। জ্বর হলে যেমনি ভাবে তিতা লাগে সব। এক বেটা আমার এক মুড়ি দেশে, এই বেটা তেঁতুল হইতো গুড়ের মতো, সাবাই খাইলিস গুড় খাইলে কো তোমার মা সুখা লাগে। আমি খাই বাবা এটা কি? গুড় খাইলে কো সুখা লাগে, আর তেঁতুল খাইলে কো বাবা আমার গুড়ের লাহান লাগে। এলাম খেরে কো আমার ওই কি ক্যান্সার হয়েছে, তার বুন ক্যান্সার হাড়ের ভিতরে, তার স্বাদ পাল্টাই গেছে। এখন সে সুক্কা খাইলে মজা লাগে, আর মজা খাইলে সুক্কা লাগে। আমরার ভিতরে ইমানের বুনের ভিতরে ক্যান্সার ঢুকে গেছে। আমরা সিনেমা দেখতে সারা রাত ওয়া কইরা ও জল হেল করলে কথা কয় না। আমরা সারাদিন দুহানো বইয়া ফের 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 মানুষের বদনাম সমালোচনা আহাম কাম সব ঠিক আছে, মাশাআল্লাহ একবারও জুহি দিত না। মসজিদে গেলে শুক্রবারে দেখেন কয়জনে করা তাল গাছ ধরে, আরে বল মাছ ধরে। আই সুবহানাল্লাহ, যে ঘুমাইছে না ইয়েও ঘুমাই যাবে, কাইতে চিত্তে হইয়া যাবে। কারণ আমরা আমাদেরকে ইহুদিরা চক্রান্ত করে আমাদের বুনের ভিতরকার যে স্বভাব সেটা বদলে ফেলছে। আজকে আমরা সিনেমা দেখতে ভালোবাসি, আজকে আমরা উলঙ্গপনাকে ভালোবাসি। আমাদের যুবকরা মাথা কামায় মেসির মতো, কেসির মতো, হাসির মতো, হুসির মতো। সাকিব খানের কথা কইতো লাভ হয় না। শাকিল খান না সাকিব খান, আমার যে একটা নায়ক বেরিয়েছে, পিতা কুকিলে কুকিলে ডাকেনি না, আমার কুত্তা ডাকে একটা গান গানে। এই যে এদের মতো ছাড় দেয়, এই প্যান্ট পরে ওই ফাঁসা দিয়া কাটা, ওই নাহা দিয়া কাটা, আরে বাবা এটা কি? যদি খালি ফ্যান লইয়া বইছে, যদি গঞ্জিটা উপরে উঠেছে, এর হেডকোয়ার্টারের বাচ্চাদের দেখুন লাগে না? ওইটাই নবীর কথা, আজ একদিন আসবে আমার উম্মতে তো বেহায়া হবে, পোশাক পরেও থাকবে ল্যাংটা। পোশাক পরে কি থাকবে? ল্যাংটা। আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আর ওই সময়টা দিয়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করো, আল্লাহর গজব এবং ফিতনা বৃষ্টির মতো তোমাদের উপর নাযিল হবে। তোমরা পেরেশান হয়ে যাবে, দুনিয়ার এদিক সেদিক খুঁজবে শান্তির জন্য, শান্তি নসিব হবে না। শান্তি আল্লাহর দ্বীনে। কথা বলুন ঠিক না বেঠিক? শান্তি কিসের মধ্যে আছে? আল্লাহর দ্বীনে। গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে ঢুকেন, অনেকে বলল হুজুর পৃথ্বীরাজ বড় বলবান, বড় পাওয়ারফুল, তার মতো ব্যক্তির বিরুদ্ধে তরবারি ছাড়া, বাহিনী ছাড়া আপনি ঢুকতেছেন হিন্দুস্তান, তো কে খুশি? আমার তরবারি নেই, আমার বাহিনী নেই। হুজুর আপনার তরবারি কই? আমার জিহ্বাটা দেখ। আল্লাহর জিকিরে যে জিহ্বা ব্যস্ত থাকে, মিথ্যা কথা যে জিহ্বা বলে না, ওই জিহ্বা তরবারির চাইতে মজবুত। কারণ ওই জিহ্বা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে, জমিন থরথর করে কাঁপতে থাকে। বলুন ঠিক না বেঠিক? ওই জিহ্বাটা আমার আছে, অস্ত্র আছে। বর্মটা হলো আল্লাহর দ্বীন। মনে রাখবি, আল্লাহর দ্বীন যে যথাযথভাবে পালন করবে, নবীর দ্বীন, তার ধারে কাছে কখনোই কোনো বেঈমানের জাদু মন্ত্র টুনা ধ্বংস আসতে পারে না। আছে আমার মধ্যে আল্লাহর দ্বীন? হিসাব করলে দেখা যাবে 100টা হবে। এই দ্বীনের বর্ম পড়ে উনি এবার বললেন, আপনার অস্ত্র কি? বলে আমার জিহ্বা। আপনার প্রতিরোধ কি? বলে আপনার স্পেশাল পাওয়ার কি? আল্লাহর কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন থাকলে আমাকে কেউ আটকাতে পারবে না। পারছো নাকি কেউ আটকাইতে? আরো জোরে কোন পারছে কেউ আটকাইতে? পারে নাই। এই আল্লাহর ওলিদের মাজার থেকে তুলে এখন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। কোথা থেকে আপনারা মাজারের দলিল পেয়েছেন? আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, মাজার ভাঙার দলিল নেই। মাজার করছেন স্বয়ং রাসূলুল্লাহ নিজে।
মাজার কে বানাইছেন? আরো জোরে আল্লাহ নবী, আরো জোরে আল্লাহ নবী নিজে বানিয়েছেন মাজার। এর একটা প্রমাণ আপনারা যারা হজে গেছেন, উহুদের ময়দানে যাবেন, আল্লাহ নবী 70 জন সাহাবী শহীদ হয়েছেন, কিন্তু 69 জনকে নবী এক জায়গায় কবর দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। এবং রাসূল পাক যখন ওই মাকবারায়, ওই মাজারে বা কবরে জিয়ারত করতে যেতেন, তখন আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফে দাঁড়াতেন। আমি তো বললাম, আমার মৃত্যু পর্যন্ত কোন আলেম যদি বলে মাজার ভাঙা জায়েজ, আমার জীবনটাই তাকে উপহার দিয়ে দিই, তুমি আমাকে মাজার ভাঙ্গার প্রমাণ দাও। কিছুদিন আগে এক মৌলবী বলছে কবরের কথা বলছে, আমি বললাম তোরা মাজার ভাঙ্গার দলিল দিস না, দিস কোন কবরের দলিল আছে? এদের কবরও আরবি, মাজারও আরবি। মাজার কি নবী চিনতো না? কিরে নবী কবর ভাঙ্গার কথা বুঝছে, নবী মাজার বুঝলো না? করে মাজার গম্বুজ ভাঙ্গার একটা দলিল দাও, দিস এখন নাই। অথচ ওরা শুধু কবর ভাঙে না, কবরের লাশ, মুসলমানের লাশ উঠায়া জ্বালায় দেয়। অথচ নবী কয় মুসলমান যদি কেউ হয়, ইমানদার যদি কেউ হয়, তার মধ্যে 99টা কুফুরির আলামত দেখলেও তারে কাফের বইল। কথা কন, একজন ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর ওই ব্যক্তি যদি জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়ে, কোনো কুফুরি প্রকাশ না করে, কোনো শিরক না করে, বদমাইশি হারমাদি যত পাপ সব সে করে, কিন্তু কোনো দিন শিরিক করে নাই, কাফুরি করে নাই, যার সমক্ষে কুফুরি হয় এমন কথা বলে নাই, ওই ব্যক্তির জন্য মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের দরজা খোলা। মসজিদের দরজা কি নাকি এখন আপনাদের খ্যাতনামা ডাকাতটা যদি মসজিদে ঢুকতে যায় বাধা দিবেন কেউ? বরং শাসাই কইব, ওই নামাজের বিছনা দে বাবা, আব্বা তুমি যাইছো বাবা, দেশটা ঠান্ডা, বাবা বাবা সামনে যাও, বাবা বাবা তো ঠেয়া লাগবে না, ঠেয়া লাগবে না, আমি দিই তবু। কথা কন ঠিক না বে ঠিক? তার মানে মুসলমান ইমানদার যত গুনাহ করুক তারে হত্যা করা যাবে না। এমনকি যদি খুন করে বিচারে যদি প্রমাণ হয় আর তার সন্তানরা টাকার বিনিময়ে মেনে নেয়, ওই হত্যাটা পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে। কারণ আল্লাহর নবী বলেন, ইমানদার যার মধ্যে ঈমান আছে, যে কোনো সময় তওবা করলে কবুল হলে ইমানদার আল্লাহর ওলি হইয়া যাইতে পারে। পারে কি পারে না? আরে আমরা নবীর উম্মত বহুদূর মিয়া, শুধু শুইনা লন, বনি ইসরাইলের এক পাগল 100টা খুন করছে। কয়টা খুন? আরো জোরে কোন কয়টা? প্রথমে করছে 99 খুন করার পরে তার মধ্যে একটা চিন্তা আসলো, কি রে আল্লাহ বানাইলো কেন, বার করলাম আমি কি? আল্লাহ বানাইলো কেন, করলাম আমি? মানুষ সত্তার মতো পাপ, আল্লাহর গায়ে সহ্য হয় না, এখন আল্লাহ আমাকে মাফ করছে রে, আমার আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা নাই। এখন সে ঘুরে আর আল্লাহর ডাকে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ মহব্বতে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ। জবান খুলে, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। এ পাগলায় কান্দা লইছে, একজনকে এক কাম কর, অমুক দরবারে যা, ওই আলেমের কাছে যায় বল যেন তিনি তোমার তওবার কথাটা বুঝাইয়া দেয়। দৌড়ে গেছে, গিয়া কই, হুজুর আমারে তওবা করায় দেন। কই করো, আগে বুঝ জানন আমি কয়টা পাপ করছি। ঈশ্বর বাবু কই কি কয়টা পাপ করছস? কোন মানুষই মারছি 99টা। কয়টা?
কি মারছে? আরো জোরে কর। আমরা তো মনে ফিফা 100 মারছি কিনা সন্দেশ, কথা কয় না, মায়া লেগে জায়গা, ঠিক না? ঠিক, বেহেস্তে যাবেন, মারহাবা। শূন্য হইলে এই মায়াটা থাকলে বেহেস্তে যাবেন। যার দিলে দয়া থাকবো মুজবেন, বেহেস্তে যাবেন। কুত্তা মারতে পারেন না, দয়া আছে, বেহেস্তে যাবেন। কারণ যার দিল দয়াদ্র, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, বাবারা, মনোযোগ। ওই লোকটা তখন বলল, হুজুর আমি 99টা খুন করছি। ও মাই কস কি? তুই 99 খুন করছিস, তো মাপ চাইতেছিস কি রে? তুই আর জায়গা পাইছিস না বাইরে আমার বাড়ির থেকে, কত বাইরে তোমার লই যাবো। 99 খুন করছে, এর মাথা কি জায়গা আছে? এত রাগ হইলে মানুষ বেরল। এর উঠটা বসে গোসা কফির বাবা, তোমারও আর ছাড়ছি না, আমার যখন মাফ নাই একটা লেগার বাকি লাভ নেই, সেঞ্চুরি মারলাম। ওই লোকটা কি ঘটনা করে যখন বের হলেন, আবার কয় আল্লাহ আমি আবার কি করলাম, আল্লাহ গো আমার কি বানাইলা তুমি। এরকম আছে না অনেক মানুষ, গুনাহ ভুলে করিলে আবার কান্দে, আবার করিলে আবার কান্দে, কথা কন ঠিক না? ঠিক। আহাই রে, আমি তুই গুনাহ করিলিস, এ আবার এখন কান্দে, আল্লাহ আমি তো আর বড় পাপ করে ফেলেছি, আমার মাফ করে দাও। ঘুরতে ঘুরতে যায়, মানুষ কয় ওই দিকে দেখ একজন বুজুর্গ আছে, উনি বড় বুজুর্গ, ওনার কাছে গেলে হয়তো উনি দোয়া করে দিতে পারে। চিল্লাই না সুবহানাল্লাহ। আল্লাহ বলার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই দুনিয়ার সুনলা সুনের পাইকার, ফানলা ফানের পাইকার, গরুওয়ালা গরুর পাইকার, ছাগলওয়ালা ছাগলের পাইকার, মুরগিওয়ালা মুরগির পাইকার, আর আমার বলি যারা, তারা হলো আমি আল্লাহর দয়ার পাইকার। এদের কাছে গেলে দয়া পাইবা। কি পাইবা? আরো যেরকম কি পাইবা? আল্লাহর দয়া পাইবা। এই জন্য সে একজন বলির খোঁজ করতে করতে বুজুর্গের ঘরে ঢুকলেন। বুজুর্গ যখন তারা হাতে ধরলেন, বলে হুজুর একটু পরে আমার ভাবটা আগে শুনলাম। আরে দুরু ভাব কইস না, না তারপর আমার মনে শান্তি নেই, আপনি উন্নয় এরপর আমার কইলেন। একবার আমার দৌড়ে দিছে, কথা চাতে ক কি করছস? 100 খুন করছি। আচ্ছা, তো 100 খুন করছস, একটার মধ্যে আপনার লাহান হিসাবে গুণ আছে, লাস্টেরটা যেটা মারছি আপনার লাহানের গুণ আছে, একটু বুঝছো জ্বালা সলাপ করি। আমার বলে মাথা গরম হইলে কারে মারি, মানুষ মারলেও কুত্তার মতো, কুত্তা মারার মতো কষ্ট আমার হয় না, ঠাস করে মেরে বললাম আপনি একটু বুঝ্য সহ্য করে। আল্লাহর লেখা যেতাম সেটা কর, তুই এসে তৌবা করতে তৌবা কর, তুই আল্লাহর বন্দা, মারছো ফাপ করছো, তো আল্লাহর কাছে মাফ করার মালিক কেটা। আরো জোরে কন না, নাই তো বুঝছি না। তখন উনি একটা নদী দেখে, যা নদীর মুইটা মূর্তি দিব মূর্তি, এটা তো উজু হতে পারবে না, উজু হরেন যাবো কে নাফাক হইতো না কোনো। কিরে এই নদীর তো 2টা কিনারা আছে, ওইটাতে মুতলে যদি নাফাক না হয়, তুই বান্দা গুনাহ করবি কি? আমার খোদার দয়ার তো সীমা পরিসীমা নাই রে, আমার খোদার তো ক্ষমতার শেষ নাই। আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঝাঁপ দিয়া দেখ, আমার আল্লাহ সবাই রে মাফ করে দেয়। মাফ করে কি করে না? আল্লাহর দয়ার তো বেটা কোনো কুল কিনারও নেই। তুই এখন মুইতে কইতেছ পানি না ফাঁক করতে পারি, উজু করতেছ, এই দূর একটা কুল কিনারা আছে, এই নদীতে যদি তোর মুতের কারণে পানি না ফাঁক না হয়, তুই ভাব করে খুদার রহমতের দরিয়া না ফাঁক করতে পারবি কিরে? এই সামর্থ্য তোর আছে? খুনি কই কিরে এই ভিড় যেমন কেমন কেমন লাগে, শুননি লাগে রে, মাথা ভাবিতে না। এটা যেমন উগ্র নারী, এটা তো আমলের গতি না, বড় দৌড়নি তুলছে না। এবারে যখন বাপ সব আসলে বলি, বাবা তোমার কথা ধরছে, তো এখন তাইলে আমরা তওবা করো। তোর তওবা আস্তাগফিরুল্লাহ বললো হইতো না? তোর তওবা এই তওবায় হবে না, কারণ তোর দিলটা নষ্ট হয়ে গেছে রে, তোর আত্মাটা, তোর কলবটা দুশ্চরিত্রের চরিত্রবান হয়ে গেছে, এটা শিলমোহর হয়ে গেছে পাপের কারণে। এই জন্য তোমাকে পাপ থেকে ফেরানো যায় না। তুমি আলেম কিংবা পাপ অপাপ কিছুই তুমি বুঝো না, এই জন্য তুমি সবার আগে আল্লাহর ওলির সোহবত নেওয়া লাগবে। কি লাগবে? কার সোহবত? গাঞ্জাখুরের সোহবত, বিড়িখুরের সোহবত, মাগিবাজের সোহবত, বেনামাজির সোহবত? আপনারা নেতা তো সব বেনামাজি। আপনারা যারা চেয়ারম্যান মেম্বার বানেন কয়জন নামাজি? নিজে তো পড়ে না, খোদা না করুক ইমামতি দিলে তো রাষ্ট্রে মরে যাব। এই জন্য আমরা দুর্দশা যাবে না, কারণ নেতা বড় দামি জিনিস। আমরা জানি না শুনে নেতা বানাই ঘুষ করবে, কথা কয় না। নেতা বানায়, সর্দার বানায় ঘুষ করবে, দান দাল রে, বাটপার রে, মিসাগুর রে, থানার দলাল রে,
কারণ আমরাও বাটপার। কথা কন না কেন? কোন সর্দারে বাড়ি থেকে গুসকা বাড়ি যায় না নিলে বালিশের তোরে, নাইলে চাষির দ্বারে। এই নষ্ট হওয়ার কারণ হলো আমরা সিনেমার সহচর্য নিয়েছি, আমরা বাজারের দোকানের সহচর্য নিয়েছি, আমি আমার মুর্শিদের সহচর্য নেই। একটু যাচাই করে দেখুন আপনারা কত সময় দোকানে পাঠে রাস্তাঘাটে কাটান, আর কয়দিন আপনার পীরের সাথে আপনি কাটাইছেন। নিজের স্বার্থের লেগে নাসিরনগর মুরিদ যদি যায়, এর চিল্লা চিল্লি চুটি বাঁচতাম পারি না। উসমান গেলে তো সিরিয়াল ছাড়া দেওয়া লাগে, আরে এরশাদ মেরে গেলে তো দরবারি লাগবে, কাজে লাগে যুগে নই আমার এখানে বাজানে সিরিয়াল লাগায়। অথচ একটা কুত্তাই চিনছে আউলিয়ার সহবত। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তা বদলাই জায়গা আউলিয়ার সহবত। আসহাবে কাহাফের কুত্তা 7 জন আল্লাহর ওলিকে ধাওয়া করছে বাদশা দাকিনুস, কারণ সে মূর্তি পূজা করবে না। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে, আল্লাহর নবী মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ মানে ওই কালেমাটা বাদশা দাকিনুস বরদাস্ত করতে পারে না। তিনি বললেন যদি আমার মূর্তির সেজদা করে তবেই বাঁচবে। ওনার একজন ছিলেন বাদশার মেয়ের জামাই, আরেকজন উজিরে আজম, আরেকজন ছিলেন বাদশার ডাক্তার। কত বড় বড় পোস্ট! সুবহানাল্লাহ কইতেন না? বাবা রে, কত বড় পোস্ট! একটা রাজার এত কাছের লোক হচ্ছে, ঠিক আছে কথা। রাজা মেয়ে দিলেছে, এরপরে কয় তোমার মেয়ে দাও, চাই দাও, দুনিয়াটা দিলেও রে নবীর সাথে বেঈমানি করি না, আল্লাহর সাথে শিরিক করব না রে বাদশা। প্রয়োজনে দেশ ছাড়বো, খেত ছাড়বো, জনগণ ছাড়বো, সব ছেড়ে দেব। একা রাস্তার ভিখারি হয়ে কুকুর বিড়াল হায়নার খাবার হয়ে যাব। তোমার পুলিশ ধরবে, হত্যা করবে, খুন করবে, তবু ঈমান দিব না। আর জামাতের নেতা 3 দিন হইছে না, এইটাকে পূজা রোজা করতেই কথা কান কইছে কিনা? এই মেয়েরা কদিন পরে আমরা বউ বিচ্ছালিব কমতর যাবে লিগা। অলরেডি চট্টগ্রাম বন্দর বিচ্ছালিছে। জি বুঝবেন কদিন পরে 36 বছরের লেগে ইজারা দিছে চট্টগ্রাম বন্দর, যেটা আমরা মুখ, আমরা পেট, সারা বাংলাদেশের মাল এটাতে ডুবে। এটা বেচারে বেটার দ্বারে বাংলাদেশের কোনো পুলিশ ওইটার ভিতরে যেতে পারতো না, সব হেরার। মানে এক টুকরা জায়গা আমাদের মুখটা বন্ধক দিছে। এখন বুঝতে লইন কদিন পরে কি হয়, খেলা কদিন পরে বুঝবেন। সুন্নিরা ঘুমাই রয়েছেন নি, আরো দরবার আইতেছে। একদল ক্ষমতার থেকে দেশ ছেড়ে বাগছে জুলুম করে, আরেক দল শুরু করছে লুটপাট। আল্লাহর গজব নির্দিষ্ট আসবেই, এই গজব কেউ ফিরাতে পারবেন না। কথা কোন ঠিক না? ঠিক। আউলিয়াদের গায়ে হাত লাগছে, ভণ্ডরা জেগে উঠছে, এই বাংলায় গজব পড়বেই। এটা শাহজালালের দেশ হয় নাই, এটা দালাল খুনি 71-এর ঘাতকদের দেশ হয়ে গেছে, আউলিয়াদের দুশমনদের দেশ হয়ে গেছে। এদের শান্তিতে থাকবে না। বললাম তো এদের শত তাড়াতাড়ি শান্তি আসবে না। আরো বহু আল্লাহর ওলির রক্ত গেলে যদি আল্লাহ দোয়া কবুল করে। বাজারে হাত দেওয়ার মজা না বুঝবার আগে আল্লাহ ছাড়তো না, তাহলে শুরু হইতেছে। এখন তো বাজারে গেলে 1000 টাকা, কদিন পরে 10,000 টাকা লয়ে গেলে এই মাছ আনার লাগবে। এই দিন থাকবে না আমাদের, দেখেন চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া হয়ে গেছে। আজকা শুনবেন মায়া ইয়াটা দিয়ে দিছে, এই যে কি কইটা সেন্ট মার্টিনে দিয়ে দিছে। আমরা কিলাকিলি করবো, কাম হয়ে যাবো। কারণ আউলিয়াদের সাথে গোস্তাখি করলে ইজ্জত থাকে, আরো জোরে কম থাকে। বাদশাহ হুমায়ুন চিনতেন না আপনারা? বাদশাহ আকবর হিন্দুস্তানকে গেলে বাপরে এদের প্রাসাদ দেখলে মনে হয় বাবা গো, এটা মনে দুনিয়ার খুদ হইয়াছে। সারা দুনিয়ার বাদশাহ যদি মিললে এখন কয়েকটা লাল কিল্লা বানাইবো, ফতেপুর সিক্রি অসম্ভব, পারত না। এই পরিমাণ ধন এদের আছে, বাপরে বাপ, বিশাল কিছু বাবা। প্রাসাদ বানানোর মতো বানাইছে। আজকে 300-400 বছর হয়ে গেছে, এটা আছে, লড়ছেও না, হাতটা দিলে দৌড় করে জায়গা। সুবহানাল্লাহ। এই প্রাসাদ ঘুরে দেখছি আমি। এই হুমায়ুন দিল্লির মসনদে শের শাহ যখন তার পিঠটা দৌড়াইল, সে মসনদ হারাইল, তার পীরের নাম হচ্ছে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ। এই বগুড়া না যশোরে যেন ওনার মাজার শরীফ আছে। বাংলাদেশ তো পুরো পবিত্র মাটি বাবা। উনার কাছে সে একটা চিঠি লিখলো যে হুজুর আপনি তো আমার পীর মুর্শিদ, আমার মসনদ কিন্তু গেছে, তো আপনি যদি দয়া করে একটু দোয়া করেন, সম্ভবত খোদা তাআলা এই মসনদটা আবার আমাকে দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? কার কাছে সাদেক সুন্নি, ডালও নাই, তরবারিও নাই, কিলাকি নাই, গুতাগুতি হতো না, বেটা ফহির মানুষ, আল্লাহর ওলি। কথা কন ঠিক না? ঠিক। আমার ফহির বলতে গাঞ্জা ঘুর বুঝছেন না? আমরা দেশে তো ফহির বলতে বুঝা কারে ওই ল্যাংটা, হুংটা, বদমাইশ, হারমাত, গুসকুর, বাটপাট, সিটার, গাঁজাখুর, বেডিখুর, ইত্যাদি। কথা কনা কা এটা ফহির না। আসল ফহির লজ্জার উঁচা দরজা, গৌসে পাকল ফহির। ফকিরের ব্যাখ্যা অনেক উপরে।
এখন তো ফকির হয়েছে, লাল সালওয়ালা, কথা কনা কে উল্লাট হয়ে গেছে। শেখ হাসিনা হয়ে গেছে মুফতি, আর আমরা দেশ এখন আউলিয়াদের বদলে গাঞ্জা ঘুরে গেছে ফকির। এরার মেছেড়ে পয়সা, বাপ রে বাপ, ফকির কি এটা অরিজিনাল ফকির। কিন্তু ইমানও হারাইছে, সব হারাইছে। কি কারণ হারাম জিনিস খেলে ইমান থাকে? আমল নষ্ট হয়ে যায়। নেশা জাতীয় দ্রব্য যারা পান করে এই অবস্থায় মারা গেলে রাসূলুল্লাহ সুপারিশ পাবে না, তারা ইমান নিয়ে কবরে যেতে পারবে না। কষ্টের সামনে রাজ কবরে কি খাইলেন তাড়াতাড়ি। শাহ সুলতান বলখের কাছে চিঠি লিখলেন, হুজুর বললেন আমার একটা শর্ত আছে। তাই কি? আমার 2000 বিঘা সম্পত্তি দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যাপারটা কিতা করে এই বেটা নিজেটা জুফরি তোলে 2000 বিঘা কেন চাইছে জানে? ওনার কাছে অনেক বিধর্মীরা মুসলমান হয়েছে, তাদের পুনর্বাসন করা লাগে। সুবহানাল্লাহ না? ওই পুনর্বাসনের জন্য আল্লাহর নবী তার কাছে 2000 বিঘা জমি পদ্মার পারে চাইলেন। পদ্মার পারে 2000 বিঘা সম্পত্তি দিবি। বাদশাহ হুমায়ুন বলল ঠিক আছে, ওয়াদা করলাম। ওয়াদা করতেই 6 মাসের মধ্যে আবার রাজ সিংহাসনে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি বললেন আমার 2000 বিঘা দে। এবার খবর পাঠালেন, কাগজ আসছে বাবা 200 বিঘা। কত চাইছেন? কত? আল্লাহর ওলি গুমস্তারে ডেকে কিছু কি রে? আমি কিছু 2000 থেকে 200 করে রাখো, মনে হয় শূন্য একটা বলে কম পড়েছে গা, আমি যাই এটা ঠিক করে নিয়ে যা। তো তখন তো দিল্লি যাও না, সাধারণ কথা না বাবা, 6 মাসের হদ। উনি দিল্লি যায় বাদশাহ হুমায়ুন রে বললেন, বাদশাহ একটা শূন্য কম হয়েছে। কেমনে? কত হয়েছে? চাইছিল 2000, দিয়েছেন 200। বেটা ফকির বেটা 200 ই কম নি বেটা, ফকির বেটার লেগে 200 লেজ্জার থাক, অত তো সাহিত্য করতে যা 200 ঠিক আছে। নেতার মধ্যে খাচ্ছাত আছে না নাই? একটু জুত করে ফিসাব দোয়া করার সময় ফিসাব আপনার মরি দিলেন বুট দিব বাবা তুমি বাবা। আর বাবা যখন ইলেকশনের পরে এমপি রে, আমি তো গরিব মানুষের বিয়া দিস, আমি দেখতাম এর হাজ আরে বাবা রে বাবা এমপি জীবন তাই নো কথা কয় না। এরকম আছে না নাই? সময় বদলাইলে মানুষও বদলায় যায়, রূপ বদলায় যায়। ওই বাদশা হুমায়ুন এই কথা বলে যখন গোমস্তাকে বিদায় করলেন, গোমস্তা এসে কয় হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি যেভাবেই হোক সেটা ঠিকঠাক করে দিব। হুজুর আপাতত 200 নিয়ে আপনি শান্ত থাকেন। হুজুর আমি ঠিক করুম। কই কার কাছে ঠিক করবি? কই হুমায়ুন রে দিয়া। হুমায়ুন তো শেষ। সুবহানাল্লাহ কইতেন না? পদ্মার পারে তারে আল্লাহর ওলি কয় হুমায়ুন শেষ। বলে কি কই হুমায়ুন শেষ? কতক্ষণ আগে আমি আইলাম কয়েকদিন আগে এই কথা লইয়া। তোরে যে কইছিন মনে আছে নি? 200 কম না? আল্লাহ দুনিয়া লিখছে। কদম জড়াতে বললেন লাভ হবে না রে, আল্লাহর বান্দা কারবার হইয়া গেছে। এই মাত্র আমার কাছে খবর আছে তোমার বাদশাহ হুমায়ুন লাইব্রেরির মধ্যে বই পইরা বাইর হওয়ার সময় সিঁড়িতে বইরা গইরাইতে গইরাইতে মাথাটা ফাটায়া দুনিয়া ছাইরা বিদায় হইয়া গেছে। সব বোনা সাংঘাতিক খবর। তা তো জানান লাগে দুধ ফাটাইছে, দুধে হুজুর যেই সময় কইছি এই সময় পরে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরার মধ্যে ওলি হইবার কোন প্রতিযোগিতা আছে না? ফিসা বইয়া কেমনে কার ফাগড়িটা বড় হুরুম, আব্বাই আবার মেন করি না, ফাগড়িটা বড় হুরুম, ফেটটা বড় হুরুম, আমি কিভাবে আমার হাম্পি ডাম্পি বড় হুরুম। এটাই তো আমাদের কাজ। আজকে পীররা যদি ঘরে ঘরে মাদ্রাসা করতো, সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই যেই মাদ্রাসা করেছেন, যার খেদমতের কারণে এখনো সুন্নিয়তের বিজয়ের পতাকাটা ঝলঝল করে বাংলার আকাশে জ্বলছে, আজকে যদি সকল পীর মাশায়েখরা সেই চেষ্টাটা করতেন, বাতিলদের আজকে অস্তিত্ব থাকতো না। কথা বলুন ঠিক না বেঠে? আজকে যদি ওরা মাজারে কোথা থেকে দিয়েছে? মাজার ভাঙ্গা হুজুরে কইছে। আরে মগা তোর হুজুরে কইছে, তুই কিতাব থেকে দে। একটা জাল হাদিস, একটা অজানা হাদিসের না তোরা শুরু করছিস। মহাশাইখুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদের ইমাম, ওনাদের মাজার আছে, ফাঁকা আছে, গিলাফ আছে। এরা হাদিস বুঝছিস না, তুই বুঝছস। কথা কোনা কে? ওনাদের সবার মাজার পাকা এবং মাজারে গিলাফ আছে। ওনারা মাজার ভাঙার ফতোয়া বুঝে না, তুমগুরা বুঝছো। ওলিদের মাজার ভাঙার কোন দলিল? কথা বলেন দলিল? বরং ওলিদের মাজারে ইমারত করে ওখানে জিয়ারতের সুন্দর পরিবেশ করা মুস্তাহসান, উম্মতের ইজমা। উম্মতের কি ইজমা। যে কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফও গম্বুজ আছে না নাই? পাকা না কাঁচা? উসানা নেসা গিলাফ আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানি আছে, গসফাক আছে, গরিবে নওয়াজ আছে, যত আউলিয়া যত যারা দ্বারাই দিন তারা সবার মধ্যে আছে। এখন 3 দিনের বৈঠা বাইরে কয় মাজার ভাঙা। কথা কয় না? কোনটা মানবেন? 1500 বছরের ইসলাম না 3 দিনের ইসলাম?
কথা কন, মুগ্ধা কয়ে হুজুর 50টা ছাগল কেন গো? 50 কোটি ছাগল গোশ দিলেও দরবার ছাড়বো না, জীবন গেল আউলিয়ার কদম ছাড়বো না। ছাড়তে না কারো স্তরে ফিডা লই দুমদাম পাথর দিল সেইটা না কুকসা চাইলিছে কুত্তা কো যাইতাম না, মাইরা ফালাইলেও যাইতাম না রে, জীবনও যদি দিতে হয় আল্লাহ ওয়ালার কদম ছাড়বো না। আর আমি যদি ইলেকশন করে আপনারা কই কাল্লা ভোট দিও না, একটাও হইতাম না। কথা বলে, কারণ আমি থানার দালালি পারতাম না। কথা বলে, আমি সর্দারি থাইয়া আপনার পক্ষে অফিসারি কথা কইতে পারবো না, এর লেগে আপনি আমার ভোটও দিতেন না। আমি লাঠি লইয়া 10 বেটার ফিরতামও পারতাম না। ওই বিশ্ব রোডের ফার্মে কুইন্ডাইতে পারতাম, কুইন্ডা বেটা কিনে ক্ষমতা ছিল তো, বালা মানুষের দাম নাই। যখন ভালো মানুষের ইজ্জত কমে যায়, আল্লাহকে তোমাদের ইজ্জত কমে যায়। আজকে দুনিয়াটা দেখছেন, অলির বিরুদ্ধে খালি সমালোচনা। কথা কর ঠিক না? ঠিক। এত নর্তকী, এত নাচ, এত সিনেমা, এত আকাম, এত কুকাম, এত বলাৎকার, তারপরে ওগুলোর বদনাম হয় না, খালি উরুসের বদনাম। ঠিক না? খালি উরুসের বদনাম। আমি তোকে বেটা গাঞ্জা করতো তোরাতে বালা, এত গাঞ্জা খাই নিজের না নষ্ট করছে। তুমি যে পন্ডিতের গাওটা নষ্ট করে দিছো। আরে যেরকম ঠিক না? ঠিক। এত গাঞ্জা খাইয়া মাজারে গেছে, চিত্তে হুড়ে দিয়েছে, শাহজালাল লেখা সব সুর হয় না। এ গাঞ্জা গুড়ের ফাল ফুরিন্দা ফিরি, খাওয়ানো ফিরি, খাইবে ঘুমাইবে, লড়িস না। বাবা আমরা খাওয়ান ফেলে আর বড়ি ফেলি, কোনো চিন্তা নাই। কারণ বাড়ির যাইবে, বাবা মারবে, ফিরাইবে, কিলাইবে, দরকার নাই। আমার এনে খাওয়ান আছে, সব এনে বইবে। কথা কয় না? আমরা বাঁচাই দিছি মেয়ে। আউলিয়ার দরবার থেকে খালি গাঞ্জা করতে দৌড়ে দেন না, রাস্তায় রাস্তায় খালি থাকবো। গাঞ্জা করে দেখাতে গেলে বাপ ডাকলে যেত না। কদিন আগে গাঞ্জা করে বুঝি তার গাড়ি সে নাসিরনগরের মুরত দমক, তার গাঞ্জা করে ঠাস করে মারছে 100। আর তার গা ফুক চলবে ধরছে সব। আরে পাগলটা আগে কইতে না, সরটা খাইয়ে লইছে হরে ঠাস করে চল মারছে দরকার। এর দরকার কি আর হরকা কি? কথা কয় না? কারণ ডাকাতের কিন্তু একটা জ্ঞান আছে, ডাকাত গেলে বুঝে সুঝে ডাকাতি করে, বিপদ দেখলে ফলায়। আর গাঞ্জা খুব তোমার হর বিপদ না রে কুস্তালে করতে আমার ফুরিন্দা না দিলে কেমন দিলে। আল্লাহ রুলিরা এদেরকে বাইন্দা রাখছে। কথা কন ঠিক না? বেঠি ফ্রি খাওন খাইতেছে আর ঘুমাইতেছে। আর এখানে একটা ব্যবসা আছে মাশাআল্লাহ, খুব ইডো পাওয়া যায়, ফুরিন্দাটা এখানে পাওয়া যায়, একটা দেয়, দিয়ে দিয়ে চলতেছে। আমরা মা বাপরে ডিস্টার্ব করে না, পালা করে গবেষণা করে দেখি না, আউলিয়ারা যত খাসারা মাসারা এরা দরবারে জমাই রাখছি, এখানে বই থাক, সমাজ নষ্ট কাজ করিস না। আফসোস হইল সমাজের টুফিওয়ালার ভিত্তি আরো বড় 2 নম্বরই। গাঁজা ঘুরতে গিয়ে পড়ে রয়েছে ইমান আজা দিয়া, বেটকি দিয়া, কিন্তু টুফিওয়ালা মসজিদও বইয়ে যে এই কাম শুরু করছে। বাবা মুরে মুরে মসজিদ ফাইক ফরা আসেনি কেটা জানে। কথা কয় না? জনে জনে মসজিদ বানাই বইছে। বাপরে বাবা, বাবা সব বলে জামে মসজিদ। আর এটা তো জামে মসজিদ, এটা তো হামে মসজিদ, এটা নিজের মসজিদ, এটা তো জামে মসজিদ হইতো না, জীবন সব হইতো না। মসজিদে সর্দারি চলবে না, যেন তেন মসজিদ বানানো জায়েজ নাই। এই কুত্তাটা মারলো, শেষে একজন সর্দার ভাই খারুরি কুত্তা যে কইতাছে কিছু বুঝি বুঝি লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তার দোয়া আল্লাহ কবুল করে বলাইছে। এদের সর্দার বলে রাখ 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 মারিস না, কুত্তা যে কথা কয় আমি যেমন বুঝি লাগে। কি বুঝছেন? কয় কুত্তারে জিগে কিরে কুত্তা তুই যাস না কে? যাইতাম না, আমার সাথে নিবা। আর তোর সাথে নিলে বিপদ আছে, তুই খাও খাও করবে, আমরা ধরা পড়ব। কোন খাও খাও? তুই কিছু দেখলে ফেউ ফেউ করস, সেই করস সেই করস। ও আল্লাহর ওলিরা সঙ্গে যদি নাও বলো, আল্লাহর কসম করে ওয়াদা করব রে, আমার জীবনও যদি চলিয়া যায় আমি কুত্তার জবান খুলবে না। তবে আল্লাহ আমার আরেকটা জবান দিছে। কয় কি? অনুগত জবান। কুত্তার কিন্তু 2টা ভাষা আছে। এখন যদি বাড়ির সুট ঢুকে কুত্তা একটা আওয়াজ করবো, আর উসমান ঢুকলে কিন্তু এই আওয়াজ করতো না। কি আওয়াজ করে বলছেন? করেন একটা আওয়াজ। কি করে? হ্যাঁ, ভিতরে ভিতরে দেখবেন গলার টোনটা ভিতরে নিয়ে করেনি। কথা কয় না, করেনি। ফিরিরা তো সোজা না, কুত্তাও বুঝলাম। কামেল অলি হইতে গেলে কুত্তা বিলাই সাও সেও মেও সব তন্ত্রের দেহ রাত গেলা কেডা কিটা করে, কারণ প্রত্যেকটার ভিতরে আমার খোদার কুদরত লুকিয়ে আছে। কোথায় কো হুজুর আমার মালিকের যে আওয়াজ এটা করতাম, কইটা তো ভালো, এটা তার দূর জানা। তাইলে এটা করলাম, আল্লাহরে কইছে ও আল্লাহ আমি তোর মুখ বন্ধ করে লিছি, আমার একটা আওয়াজ দেও। ওই দিন কুত্তার আল্লাহ আওয়াজ দেয়। সুবহানাল্লাহ কইতেন না?
এই আওয়াজ দিছে, এখন কুত্তাই আওয়াজ পায় আমার দূরে চলবো, কিন্তু আমার সাথে নেও লাগবো। পাশান মনামার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মনামার আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মনামার আর সাইরো না। মনে রে আমার বলি তোরে ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে তবে দেখা মুস্তফার, মুস্তফার দর্শন পাইলে, মুস্তফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মোহাব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর আল্লাহর ওলি কয় তো ঠিক আছে, তুই যখন আওয়াজ বদলাইলিস তো ল, কি করুক, তোর মুড়াইলেও যাস না, খিলাইলেও যাস না, খাওয়া না দিলেও কিছু যাইতে না, তোলো আমরা সাথে তুই খাইবি কি? ও কি খামো? আমরা তো আপেল খামো, তুই খাইতে বি আমার খাওয়ান লাগতো, মাটি খাইলো থাকো, দরবার ছাড়তাম না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিরা রওনা দিলেন। কে রওনা দিছে? কোথাও যায় ইবলিস যায়, এই কুত্তা, হাই কুত্তা, কি থা, এই তুই কি যাচ্ছে, তো কি খামদার রে, এই মানুষ আল্লাহর ওলি হইছে, এরা না লাভ, তুই কুত্তা যায় তোর দরবার না বলে, মানুষ ওলি হইছে গেলে তোর খিলাফ, তুই কুত্তার খিলাফ, কিরে তুই নামাজ পড়াস কোনা, তুই মুসাফ করস কোনা, তুই আপেল ফিনছস কোনা, লুঙ্গি ফিনছস কোনা, এই তো ফুংটা কিলি বদমাস কিলি আছে, কথা কয় না। এই দেখছ ওলির দরবারে যাইতে কিন্তু কুত্তারও সইতে দিলিস, এই কুত্তারে নানান কথা বুঝা নিরুৎসাহিত করতেছে, তোর কি লাভটা করছ না, এরার পিছিয়ে গিয়ে বেটা, এরার পিছিয়ে হাজার হাজার সৈন্য ঘুরতেছে, কুবাইলে উদির কষা করে লেগো, জঙ্গলে বাঁকে ফেলে ছিঁড়ে লেগে দূরে ঠেনে বাক। কুত্তা কাহা তুমি ইবলিস হো? হ্যাঁ আমি তোর বাবার কথা কই, তুই আমার ইবলিস? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কয় তারা ইবলিসই তো হয়। সুবহানাল্লাহ কইছেন না? আফসোস রে বাবা, কুত্তা ইবলিস চিনে, কিন্তু আমরার মুসলমান ভাই ইবলিস চিনে না। কেউ মুসলমানের কাছে ইবলিস দুকা দিবার লেগে ফেন্সার চিন যাইব না, যুব্ব হয়ে যাইব, ওই বেটার কি ভাববি আর বড়টা লাগাই জল জল করে চেহারা লই আইব, যাতে বুগাটা বিশ্বাস করে। স্পষ্ট কথা, নবী ওলির বিরুদ্ধে কথা বললে ফেরেশতা হইলো মানতাম না, গুলি মারি, কথা কর ঠিক না বেঠে? কুত্তায় দেখছি নিতেছি এরা দৌড়াইয়া, তুই ইবলিস গেছে কুদ্দা আল্লাহর কুদুস করে কাহাই দিয়ে আমার জলার আওয়াজ দাবাই হতে না, নাইলে তোরা কামড়াই দিলাম, শয়তান থাকতে বেটা, তুই কুত্তারে সারা জীবন দৌড়াইলাম, তোর ফিডু উঠছে আর এখন তুই আমার দৌড়াস, আচ্ছা জায়গা তো তোরে সাইডে কুত্তারে সাইডে দিলেন, কুত্তারও ভালো ভালো হয়ে গেছে। কুত্তারে লিয়ে গেলেন আল্লাহর বীরা গুহার মধ্যে ঘুমাবেন, গুহার মধ্যে ঘুমাতে গেলেন। এবার কুত্তারে ডাকে, আয় বিছনায় ঘুমায়, আমরা একসাথে ঘুমামু। কুত্তা কয় দুইটা কারণে ঘুমাবো না। কয় কেন? এক নাম্বার কারণ হলো তোমরা আমার মালিক, আমি তোমাদের গোলাম। গোলাম যদি মালিকের সাথে এক বিছনায় ঘুমায়, মালিকের ইজ্জত যায়। আমরা মুরিদরা এই খবর আছেন, বাবা ফির সাহেবের জুতারে ভাই রে বাপ ডাহা, বহুত মুরিদ আছে ফিরেরও মনে ভাড়া দিছে, আর কোন সময় না দিল সিন্নি খাইবার সময় টিভি ফেরে নাইলে কুনিলে একটা বাজান দিয়ে দিছে। আরে আরে তুই কারে কোনি দেশ সিন্নি খাই লই দেখা দেখা দেয় না, পরে গিয়ে কাব্বা আমি কুন নিয়ে গেছে। কিন্তু কুত্তার কথা বড় আকল, বলে মুনিব, ও আমার মুনিবরা, ও আমার মালিকরা, আপনাদের সাথে আমি বসতে পারি না। আপনাদের বিছানা হলো একটা, আমার বিছানা আরেকটা। আমি যদি আপনাদের সাথে ঘুমাই, আপনাদের ইজ্জতের ক্ষতি হবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। 2 নম্বর কারণ, মালিক যখন ঘুমায়, গোলামের কাজ হলো না ঘুমায়া পাহারা দেওয়া, মালিকের নিরাপত্তার জন্য দরজায় দাঁড়ায় যাওয়া। আল্লাহর ওলি গো, আপনারা ঘুমায়া যান,
আমি কুত্তা দরজায় পাহারা দিতেছি। হায় হায়, আর আমরা মুরিদরে করে কি জানেন, বাবার দরবারে উরুসও যায়। বাবা সারা জীবন ঘুমাইছে না, মুরিদরে পায়ের ঘরবার লেগে মুরিদের কামের লেগে, আর মুরিদ উরুসের দিনে এক রাত হজক থাকতে পারে না, ঘুমাইয়া 42 নম্বরে গিয়েছে। আর বেশিরভাগ মুরিদ তো উরুসও যাও না। এবার তো মনে হয় না ফাইক ফারাক থেকে কেউ গেছেন আমাদের উরুসে, গেছেন কেউ? ওসমান গেছিল একা, না দুইটা পোলাপান গেছিল, এসাত্তর গেছে না। কচুয়াতে যাবেন, যাই দেখবেন উরুস করে কয় ওহাবি গারো ধরে লিয়ে যাবেন, বেড়ে লোক ফতুয়া দেয়, বেদাত ফতুয়া দেয়, আব্বা ডাকলে ফতুয়া নেই, হেন বেদাতের জায়গায় নেই। ইনশাল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় সম্মেলন তো আমাদের এখানে হয়। আমার যে উরুস মাহফিলে যে জনতা হয়, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় সম্মেলন। এত মানুষ হয় কিন্তু কোনো মহিলা কথা বলে না, অথচ বুতুল্লে বেঠে আমাদের বেশি কথা বলে। হ্যাঁ, বুতুলের পারমিশন আছে, বুতুল্লে দৌড় দাও, সব জায়গায় তোমরা যেতে পারবে। কারণ মহিলারা মসজিদে না গেলে মহিলার স্বামীকে পাঠান, স্বামী যে সওয়াব পাবে, মহিলা ঘরে বসে সেই সওয়াব পাবে। স্বামী ওরসে গেলে ওরস মাহফিল থেকে স্বামী জানিয়ে আসবে, আল্লাহ তার স্ত্রীকে, তারা সন্তানদেরকে তা দান করবেন। শুধু তাই না, যারা কবরে ঘুমাই রয়েছে তাদেরকে দান করবেন। শুধু বাবা কেন, একদম আদম পর্যন্ত মুমিন যারা থাকবে সবাইরই আল্লাহ পাক সওয়াব দিয়ে দেবেন। মহিলাদের এই সমস্ত গ্যাদারিং এ যাও কি সাফ হারাম, কি যেহেতু সেখানে তাদেরকে সেফ করার কোনো জায়গা থাকে, তখন সেখানে উল্টা পাল্টা কাজ হয়, ঠিক না? ঠিক। মেয়ে ছেলেটা আমাদের না, আমাদের মেয়ে ছেলের দাম আছে না। আমার একটা ছেলে, তার একটা স্ত্রী যাবে আর তার 10টা গুন্ডায় ঘষা দিব, আমি তো হইল লিখে জেলে গেছি মুখা, এটা আমি তো সইব না, যত বড় গুন্ডাই হোক, কথা ঠিক না? ঠিক। তার থেকে যেহেতু রাতের প্রোগ্রাম, নিরাপত্তার স্বার্থে আল্লাহর নবী সাহাবীরা যখন মহিলাদেরকে মসজিদে আসতে মানা করে দিয়েছেন, আমরাও ওরস থেকে মানা করে দিয়েছি, ঠিক না? ঠিক। এটা কেডা আবার মুরগির লেহান বেমান দেয়, কষ্ট হইতেছে আপনার? আমি গরির দিকে তাকানো আছে, আমি নিজেও খুব ক্লান্ত, বুঝেনি তো। সেই ভাই আমার ফোন করছি, তার আমি ডরাইও, পাগলা টেফেন না, কোন সময় আমার বলে না, বন্ধু মানুষ তো, যেতে হচ্ছে কয়ে বই থাকবো। আমি করতেছি রে তাড়াতাড়ি রেডি হই, আমার ওয়াইফ করতেছে এত তাড়াহুড়ো কি, কারি মেয়েটা পাগল আমার বলে লিব, দেরি জায়গা তো তাড়াতাড়ি, বাইরে দেখি না হইলে 100 এই বোতল ফাটি, একেবারে করুণ চেহারা, করুণ চেহারা, মানে এরা যেমন আমি ফালাইতে যেতেছি মাইরা। ভাবলাম যে কিরে বাড়ির তো আসছে মানুষগুলা, নবীর উম্মত, যাই হোক। আমি আবার ভিতরে চলে গেছি, বিলালরে ফোন দিলাম, রেডি করেন আসতেছি। এরারে রেডি করিয়া, এরারে শেষ করিয়া কি টেনশনে দুলতেছি, ড্রাইভারে মনে হয় আতারে ফাতারে চালিয়েছে। এর ভিতরে ফোন দিছি, দেখি না সেট হচ্ছে না, বুঝছি মনে মানুষ আইসে না। ড্রাইভারের আচ্ছা ধীরে ধীরে বুঝছে যা। আইলাম আপনাদের চান্দুরা ডাক বাংলা 3:30টার দিকে, বৈশা রইলাম প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা আলোচনা করলাম সামনে কিভাবে সুন্নিয়তের রাজনৈতিক ব্যানারে আমরা ইনশাল্লাহ কিছু ভোট জোগাড় করতে পারি। কথা বলেন, ঠিক না? ঠিক। সংসদে যেতে হবে, কারণ সংসদ হচ্ছে গোটা 18 কোটি মানুষের একটা মুখ, ঠিক না? ঠিক। 18 কোটি মানুষের চোখ, 18 কোটি মানুষের মুখ হচ্ছে সংসদ। জাতীয় সংসদে দাঁড়িয়ে যেদিন মাজারের পক্ষে কথা বলবো, স্পষ্ট বলবো, তো মামুনুল হক সাহেব কোন কোন আদিসে ভাইছেন আপনি একটু কোন, সেখানে যেদিন তাদেরকে পরাস্ত করব, গোটা 18 কোটি মানুষ জানবে মাজারে গেলেই মানুষ মুশরিক হয় না। কথা বলুন, ঠিক না? ঠিক। মাজার হলো আল্লাহর দয়া পাওয়ার জায়গা। যখন কোথাও যেই দয়া না পাওয়া যায়, এটা ডিরেক্ট পাওয়া যায় অলির কাছে, কথা কয় না? আমরা তো নামাজ পড়লে নামাজও মজা লাগে না, রোজা রাখলে মজা লাগে না, খালি সিনেমা দেখতে মনে চায়, অলির কাছে যান, বদলাই দিই, কথা কন, ঠিক না? ঠিক। কুত্তাটা ঘুমিয়ে দিচ্ছি, আল্লাহ রইলেন ক্লান্ত না, সারাটা রাত হাঁটছে, তো ঘুমাই রইলেন, মাটির মধ্যে ঘুমাইছে। হারি সাথে তো বড় গাঠি গুটি নিতে আসছে না, কারণ কত জায়গাতে যেতে হবে না, তো কিছু নেওয়া যায় না। রাজ সিংহাসনের মালিক মাটির মধ্যে ঘুমায়, বালিশ নাই বাবা, বালিশ নাই, হাতগুলা এভাবে দিয়া মাটিতে ঘুমাই দিছে। খান্দে আর কয় আল্লাহ, রাজত্ব ছেড়ে দিলাম, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি, রব্বুল আলামিন সুন্দরী রমণী বাদশার মেয়েকে ছেড়ে দিয়েছি, সব ছেড়ে নিজের কলিজার টুকরা মেয়ে ছেলেকে ছেড়ে দিয়েছি একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। মাবুদ,
জীবন যদি নিতে হয় তাও নিয়ে যাও, কিন্তু এই দেশে ঈমান ইসলামের পতাকা উঠায়া দাও। কানতে কানতে আল্লাহর ওলিরা ঘুমাইলেন। এই যে ঘুম দিল, ঘুম থেকে উঠে একজন একজন কিরে এই কিরম ঘুমাইলাম রে, লাভিস তুই কেমন আও বাড়াই মানুষ উজাগরি করলে ঘুম কম ঘুমা না বেশি ঘুমা, সহালে ঘুমালে আসর তুটে জোহর করে যা ক্ষতি করে না। তো ওনার মনে এরকম বাম্পার ঘুম দিছে দিয়া হয়তো পুরা দিন ওই বা দিনের কিছু অংশ মোটামুটি ভালোই ঘুমাইছি, মানে দিনটা গেছে গাছি ঘুমাই ওই। ঠিক আছে ঠিক আছে, একজনকে পাঠাও কিছু খাওয়ানো, সেটা তো কোথায় লাগছে। শহরে যায় ঢুকলেন খুব সাবধানের সাথে, বেচারা নাই মধ্যে কি রে কিটা দিকে ঢুকছিলাম, এটা কই আইলাম বেটা, সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস ভাই সাহেব কিটা আফসোস, কহ আফসোস শহর তো ঘুমাইলে কিন্তু শহরই দেয়, কিন্তু ইট গালো ভালো গাছ মাছ করতো তো, যেই ঘর দেখলাম তাজা ইটের হইলে দিদি হন ভেঙ্গে সঙ্গে 42 নম্বর এরিস। উনি ডরাইতেছে কি রে কোন দেশ হইলাম তুই, আমরা কি মাটি তুলতে পারিস নি। আস্তে আস্তে আরো ভিতরে গেলেন, খোঁজ করলেন একজন হালাল ব্যবসায়ী আছে কিনা, মারহাবা কোন, কারণ মুশরিক সবাই এখানে তো হারাম মুরগি জব করবো যেমনি মন সেমনি। উনি জন্য হালাল ব্যবসায়ী খুঁজতে খুঁজতে বের করলেন, বের করে উনি বললেন বাবা যাই হইবার হইছে আগে খাওন নিয়ে যায় আমার ভাইয়ের আব্বু খান। উনি এবার খাবার কিনে যখন টাকা দিলেন, দোকানদার বলে ভাই সুস্থ না পাগল, পাগল না বাদশার উজির, জি বাদশার উজির হযরত ইমনে খাউদাত সর্দার ছিল। ভাই কি কইলেন বুঝলাম না, আল্লাহর ওলিরা কি উগ্র থাকে না ভদ্র, বলে যে ভাই কি বললেন বুঝলাম না, কই রে কি দিছেন, কমেডি কি দিছি, টাকা দিছি, কি পাগলের কথাবার্তা কবে, ও আব্বা কি ইতিহাস চিনো, কম চিনি না, ও দাদা চিনো, আমার বাপে দেখছেন এটা, এই বেটা কো কাল খাবে, আরে আমি কাল খাবার নিলাম আজ খাইলাম, আপনারা কোন কি ভাই করে কি পাগল নি কোনো। তখন ফিসির ফিসির করে এক সর্দার আইছে, 2 নম্বর বোতল টুকরা আছেন আমরা দেশ বোতল আর ফিলারের পাগল, এ দিয়া কয় ওই দোকানদার এরে বান্ধব বান্ধব কি লিগা মন গুপ্তধন হইছু কথা কয়। আমি বেটার লেছে আটকায়া কত যাইতে না, গুপ্তধনটা কই খবর কো কি এর গুপ্তধন আজ গবে আল্লাহ সাল্লাম, কি রে ভাই আমি তো কিছুই বুঝতেছি না, আরে বাবা এরকম ব্যাগ করতে দেখছি না। এবার তারা গ্রেফতার করে নেওয়া হলো বাদশার দরবারে, গ্রেফতার করে ফেলছে। বাদশার দরবারে নিয়ে যখন তারা করা হলো, তিনি বলেন আমার বাদশার নাম তাকিনুস, আমার নাম ইয়ামলিখা, আমার সাথে ম্যাক্সিমিনানুস আছেন, আরো অনেকজন আছেন, আমরা 7 জন। আমার ওই পথের প্রতীক নিয়ে আমরা 7 ভাই আছি, 6 জন গুহায়, একজন আমি বাদশাহ ছিলাম প্রধানমন্ত্রী। কি কই বেড়াকে পাগল না আমরা পাগল। বাদশার কাছে খবর গেছে বাদশা ছিল আল্লাহর ওলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। বেটা আডে আর কি কোন শহরে ঢুকলাম, আমার শহর যখন আমি ত্যাগ করি একটা মসজিদও ছিল না, সব কটা শিলগালা ছিল, মসজিদের সামনে বাদশার মূর্তি ছিল, নামাজ লাগবে না বাদশাকে সেজদা করো। এখন আবার কোন দোলাইলো তো চাক সব বাদ দিয়ে ওনার গতিল জানের ডর থাকলে মানুষ অনেক কিছু দেখে না, কথা ঠিক না বে ঠিক। মার্ডার কেসের আসামি তো অতটা দেখবার তাহলে নাকি ফলা জান বাঁচানি বড় খরচ। এবার উনি মুখ যখন খুললেন কথা বলেন অসংলগ্ন, বাদশা ছিলেন বড় আলেম, তিনি বললেন দাঁড়াও, তার কথার মধ্যে একটা গন্ধ করতেছে পুরান জগতের, আমাদের সমাজের 3 কেল্লা বড় জ্ঞানী আসেনি তারে বার করবো। কিছু কিছু জ্ঞানী আছে দেখবেন 3 কেল্লা বইলে হাঁটু 2টা মাথার সমান। ওই জ্ঞানী লোকটার বয়স ছিল প্রায় 200 থেকে 250 বছর। উনি আইসা যখন জেরা করলেন, মুদ্রাটা যখন দেখলেন, উনি চোখের পানি ছেড়ে কয় ওগো বাদশাহ, আশ্চর্য যদি না হন, পাগল যদি না বলেন, আমার মনে হয় এরা ওই আল্লাহর ওলি যাদের ত্যাগের বিনিময়ে আফসোস শহর ইসলামের আলোয় আলোকিত হয়ে গেছে, নিঃসন্দেহে তারা আসহাবে। বাদশাহ কয়ে আমার দেশে তো জামাত ইসলাম আছে, এরা তো মরণের পরে মানুষ যেত হইলে বিশ্বাস করতো না, কথা কয় না। এরকম মুসলমান ওই যুগেও মুসলমানদের মধ্যে একটা গ্রুপ মরার পরে পুনরুত্থান বিশ্বাস করতো না, যেমন দেওয়ানবাগি করে না। সে স্পষ্ট বলছে মরার পরে মানুষ আবার এমনি আইয়ে তার আত্মার বাড়িতে লেখা আছে। ইসলামের স্পষ্ট কথা, যে মরবে সে আর ফিরে আসবে
আর যদি কেউ মনে করে পুনর্জন্ম হয় তো মুশরিকদের আকীদা, এটা মুসলমানের আকীদা না। এখন ওই সময় কিছু আলিম তৈরি হয়ে গেছে, এদের প্রভাবও বেশি। ওরা বাদশাকে বলতেছে তুমি কি কো মরার পরে মানুষ যাতে হইতো না, এই সেই বহাস লাগছে। বাদশাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মরার পরে যে মানুষের যেত ওইটা দলিল না দিলে আমিও আর বাদশাহী করতাম না। বাদশাহ তো কিউ বলি সাহেব আল্লাহ কি দলিল পাঠাইলো, তাহলে আপনি গিয়ে জেরা করেন। যখন সবাই মিলে জেরা করলো, নাম জিজ্ঞেস করলেন, তখন তারা বললেন ঠিক আছে তার বাঁধন খুলে দাও, তিনি সম্মানী মানুষ। তোমার ঘরে একটা ছবি দেখছি গো দাদা, মনে হয় ওই লোকটার চেহারার সাথে বনে। সুবহানাল্লাহ। আগের রাজারা ছবি তো পাইতো না, এরা এদের চেহারাটা আঁকা রাখত। কই আর যেটা বাবা দাদা তুমি যে খালি আদর করো, বলো যে আমাদের পূর্বপুরুষ ইয়ামলিকা ম্যাক্সিমানুসের ছবি, এই লোকটা দেখতে এইরকম। আমার ইয়া করতেছে বউ কিরকম আছে করে কোসকি থর এই বেড়ে করতে 309 বছর হয়ে গেছে। কত বছর? আরো জোরে কয় না কত? 309 বছর পরে বেটা করতে এলো। বেটা আসেন যাই, দরজা খুললে দেখে না ঠিকই তো। আবার বউ কেমন আছো? কার এটা তোমার বউ না, কার এটা কি থাকো, এটা আমার বউটা। কারণ ওনার যে স্ত্রী, ওনার নাতির ঘরের পুত্রির ঘরের কুতির ঘরের যেটা আছে এটা হুবহু ওনার বউ লাঞ্চে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য উনি বুঝতে পারে নাই, সামান্য বেশ কম টনের টের পায় নাই, এই জন্য উনি মনে করছেন বউই মনে হয় যেটা আছে। শেষে কইছে বৌমা আপনি তুই বউ না, ও বাবা আমি তোমার নাতির ঘরের পুতির ঘরের কতি। বাপরে বেটা একবারে সাজ্জাদনসীন বুড়া, 107 বছর বেটার বয়স। নাতির ঘরের পুতির বয়স কত? আরো পরে আর কি 107। উনার বয়স 40 আছে। উনি জিজ্ঞে কিরে বাবা বড় বেটা, বয়সটা আমার বেশি, তো বড় তো আপনিও, আপনি ওর বড় বাপের উপরে দা। সুবহানাল্লাহ। এরপরে ওই মেয়েটারে বললো ভাই রে তুই যে ওই আমার বউ যে তোর মতো আছেন একটা প্রমাণ দেয়, উনি একটা সুরঙ্গ আছেন যেটা পলাইছিল এই রাস্তাটা, উনি ছাড়া আর কেউ। উনি যখন ওইটা বার করে ওই ছবিটা দেখেছে, এরা বিশ্বাস করছে আসলে আপনি আমাদের পূর্বপুরুষ। জোরে কন্যা হ্যাঁ, এর আগে তো এরা বিশ্বাস করে না, কেন খুব বন্ড বাট্টা করতেছে, এটা কি বিশ্বাস করা যাবে? এখন যদি কেউ শাহজালাল সবাই আছে, এটা কি মানা যাবে নাকি? এখন এই বিশ্বাস পাওয়ার পরে এরা বললো আর এটা তুই আমলি কই, কইলে যে আমার সাথে 6 জন আরো আছে, লো এরা রেগে খবর দিই। সারা দেশে বাদশার ঢোল পিটাইছে, আসো আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা। 309 বছর গেছে রে, না খায়া ঘুমাইছে, আল্লাহর ওলিরা মরে নাই, এখনো তারা জিন্দা। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন। আউলিয়াদের এই পাওয়ার আছে না নাই? ওনারা ঘুমাইছিলেন, ঘুমোতে একটা মৌত নাকি? ঘুম কি এটা মৌত? এটা কোরআনে আল্লাহ বলছেন তোদেরকে আমি রাতে মৌত দেই, দিন আবার উড়াই। এটা পার্মানেন্ট মৌত দিলে আর উঠাইতাম না। ঠিক ওনারা মৌতে আসছিলেন কত? 309 বছর ঘুমাইলে কি বাঁচবো? 1 সপ্তাহ ঘুমাইলে 2টার বিছনাতে উঠতে পারতাম। কথা পায় উঠতে পারবেন বিছনার থেকে? না খাই তেমনি মরে যাবেন। অথচ 309 বছর, এটা তো জিন্দা হওয়ার মতো, পুনরুত্থানের মতো। সব দৌড়ায় যায় দেখে গো আল্লাহর ওলিরা ওই গুহার দরজায় দাঁড়ানো। বাকি 6 জন যারা ছিল এরা টেনশনে পড়ে গেছে, কি রে ধরা পড়ে গেল। ধরা পড়লে তো বাদশা তারা কাটবো আর উল্লাস করব, সঙ্গে সার করব। এই জন্য ওই 6 জন আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। তারাও জানে না 309 বছর চলে গেছে। তখন ওই কুত্তাটা কয় হুজুর আমার একটু অনুমতি দেন, আমি দৌড়াইয়া যায় দেখি, কারণ আমি কুত্তা, আমার কেটা কোনে আমি মানুষের চেহারা দেখলেই বুঝি দুষ্ট না দুশ্মন। কথা কেনা কুত্তা চিনে কি চিনে না? খুব ভালো চিনে, কেটা মেহমান আর কেটা সুর। সাপ দেখলে কুত্তা কুত্তারে কেটা কোন কাম করতে। এবার কুত্তা দৌড়ায় গেলেন, ভালো করে দেখলেন, দেখা দিছে দৌড় দিয়া খুব আপ্ত বালা, এরা দি আমরার তাবেদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই কুত্তা আবার কি করছ? তখন এরা নিচে নামছে। নাইমা উনি ডাকতেছে ভাইয়েরা তোমরা নিচে নামো, নিরাপদে নামো রে, দুনিয়া নাই, উলট পালট হয়ে গেছে। আমরা একদিন ঘুমাই না, আমরা ঘুমাইছি 309 বছর। ولبثوا في كهفهم 300 وازدادوا 9। আল্লাহ বলেন ওরা ঘুমাইছে কবরে 309 বছর। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কত বছর?
309 বছর ঘুমাইছি রে, 309 বছরের দুনিয়া উলট পালট হয়ে গেছে। আমাদের ত্যাগ, আমাদের দেশ সারা আল্লাহ বৃথা করে নাই। আমার আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন, ইসলামের জয় দিয়েছেন। দেখো তাকায়া, ওই যে বড় পতাকা দেখতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আমাদের নবীর নামের পতাকা সব জায়গায় উঠতেছে। ভাইয়ের আবার এখন আমরা খুশি, সবাই তাদের জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আল্লাহ তাআলা তাদের কাছে ইলহাম পাঠালেন। কি পাঠালেন? মনে রাখবেন, আল্লাহ কিন্তু এখনো তার বার্তা বন্ধ করেননি। নবীদেরকে আল্লাহ যেটা দিতেন সেটা ওয়াহি। সেটা কি ছিল? ওহি। সরাসরি জিবরিল পাঠাতেন, অথবা আল্লাহর তরফ থেকে গায়রে মাতলু, যেটা ডিরেক্ট নবীদের কাছে পাঠাতেন। আল্লাহর নেককার বান্দা যখন মুরাকাবায় বসে, তখন আল্লাহর তরফ থেকে তার কাছে খবর আসে। যখন সর্দাররা একটা সালিশ করার জন্য 10 জন এক জায়গায় বসে, তখন দেখবেন কোন কোন সর্দার এমন আজগুবি কথা কয় যেটা কখনো ইতিপূর্বে সেও ভাবে নাই, সমাজও মনে করে নাই। ঠিক না বে ঠিক? কারণ তখন তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন যে ঘটনা এই, তুমি ভালো করে ফিকির করো, আমার কাছে সাহায্য চাও। দেখবেন যেই সর্দার রায় দেয়, এটা কথা বলা, আচ্ছা ঠিক নেই না? ফাঁকফারা সর্দার কথা কো বেশি। যেই সর্দার রায় দেয়, বুইরা সর্দার, দেখবেন এটা কথা কইতো না। আস্থা সর্দারই শেষ এগুলো কি তো গুমতি করছে না, না গুমতি উঠছি না। দেখবেন বেটা টিপ্পা টিপ্পা সব কইতেছে, ফোনলা এটা কইছ, দনলা এটা কইছ, ফোনলি এটা কইছ, দনলি এটা। বাবা রে, এতে সব মন আছে। মানে আমার বাপ তো সর্দার, আমার বাপের দেখুন তার বেশি সারাদিন বই থাকবো, 100 জনে কথা কইব, পরে দেখা যায় 100 জনে কিতা কইছে সব কথা। আমি জিজ্ঞেস তো করুন কেমনি, বাবা তোমরা ফির কি জীবনে একটা মুরাকাবা, এটা একটা মুরাকাবা, এটা আমরা একটা হালত তৈরি। বাবা আমরা তো আর বিচার করি যে, আমরা তো টেনশনে থাকি যে একটা দ্বন্দ্ব সমাধান করলে তো আল্লাহর কাছে কিছু পাওয়া যায়। এই জন্য আব্বা এমনি কথা কয় খুব বেশি, মানুষ ফেলি কথা বলবো। কিন্তু দেখা গেছে সর্দারি বইলে এবার 10 ঘন্টা বইতো না, একটা কথা বলতো না। করুন কি তা কেল্লা নিচে দেখালি বাবি আর মোরাকাবাদ তাই দেখা যাক কি আল্লাহ কয়। শেষ এমন কথা কয়ে বইতে এক কথাই বিশ্বাস শেষ। সাথে সর্দাররা এই বালা কথা দেখে আগে কোন গেছিল রাইটটা বইয়া কোথায় এবার আগে তো ফাইনার জাল মজে না, সবই গিয়া সারছে। ওখান কথাগুলো ওগুলি উঠবো, শরীরের রাগ গুসাও যাচ্ছে কথা কয় না। এমনকি দেখলাম এক বই ডোহ 2 ভাইয়ের দরাদরি কথা কয় না, তো ওগুলি কবে কথা কই না, আরে রাহো 8টা করে লোক না, এরা বাই না 8টা করতে না দেখি। পরে দেখে যে না কুদাকুদি হয়ে 2টা জায়গা বইছে করতে দেও সাইরা লোক, এরপরে কথা কই যেতে বিপদ করে না। সর্দার তুমি সে দৌড়াই তো দড়ি ছাড়া মানুষের বাঞ্জালি ছাড়ে, এটা আল্লাহর নিয়ামত। কথা কন ঠিক না বে ঠিক? এই দেশের সমাজের সর্দাররা যদি ভালো হয়ে যায়, কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে কালকা, একটা মামলা কোর্টে যাবে না। কথা কন ঠিক না বে ঠিক? বরং সর্দারে করে কি, শাস্ত্রলো বইয়া 2টা দলবা না, ইডারে গুথা দেয়, ইডারে গুথা দেয়। কে রে সহালের নাস্তা এ খাওয়াইবো, বিহালের খাওয়ানি এ খাওয়াইবো, আমরা ফের চলবো কেমনি? হায় হায় হায়, পেট বেছে লেলেন। আপনি যদি ইনসাফের উপর সর্দারি করেন, আল্লাহ তাআলা নবীদের সাথে আপনার জান্নাত নসিব করবে। বুঝতে পারছেন সালিশটা কত দামি? ঘোষ না খেয়ে যদি আপনি ইনসাফের বিচার করেন, কিয়ামতের দিন খোদা তাআলা আপনাকে রাসূলদের সাথে দাঁড় করাবেন। মিরাট সম্মান যারা ইনসাফকারী সর্দার। আল্লাহ আমাদের মধ্যে ওইরকম সর্দার পয়দা করুক। আর আস্তে আরো আস্তে। এই কুত্তা অলিদের কাছে গেছে, যাওয়ার পর আল্লাহ যখন ইলহাম পাঠালেন যে তোমরা গুহায় ঢুকো, নয়তো এখন কদম বুসি করতে করতে শিরিক টিরিক করে নিব। কথা এখন সুমাইয়া তোমার বাপটা তাড়াতাড়ি থামাও। হারাইছে পরে আল্লাহ তাআলা ওই বাদশা যে আল্লাহ ওলি, উনার কলবের মধ্যে ইলহাম দিয়েছে তুই দূরে সর, এদের থেকে সরে যা, নয়তো উম্মত না বুঝে এখন শিরিক করবে। মাজারে শিরিক করার কথা আগেও ছিল, কারণ ওই যে অতিরিক্ত আবেগ থেকে মানুষ করে কি, আমি নিজে দেখছি ফির সাহেবের আঙ্গুলে দূরে সুমায়, ওই পরে ফাওয়া দূরে টানে, জিব্বাদা কি আবুল কুবুলি সব আহাম কম করে তো আবেগের ছুটুই। কথা ঠিক না ঠিক? পারে না তো ফির সাহেবের ফেটে ছুটুই, এরপর অজম হয়ে ফেটে যাবে, এটা ঠিক বুঝবে না মানুষ, মূর্খ মানুষ। এই জন্য কথা বলি না, দেখি শুনি। তো উনি বুঝছে যে এখন তো পাবলিকে আগাম করবে না, মূর্তি সূর্তি বানাই লেবো, নাইলে মন্দির সন্দির বানাই লেবো থাকবো। উনি পাবলিকটা বলেন তোমরা সরে যাও। ওনারা ঘুমায় গেলেন, গুহাটা উদ্দেশ্য হয়ে গেল। এবং যারা এরপরে দেখছেন কেউ আর জীবিত ফেরত আসেন নাই, ওই জায়গাতে গেলি তার মৃত্যু হয়ে গেছে। কারণ তাদের চোখ আল্লাহ উল্টা করে দিয়েছে, আর দেখলে আর হার্ট ফিল না করে মানুষ থাকতে পারে না, এরপরে আর মানুষ ওখানে যায় না। এইভাবে তারা চিরতরে ঘুমায় গেলেন। আল্লাহর ফেরেশতা আসছে, আয়েশা আল্লাহ বললেন ওই 8 জনকে আমার জান্নাতের তালিকায় নিয়ে এসো। সুবহানাল্লাহ বলতেন কয়জন? 8 জন। এখন এই 8 জনকে যখন জান্নাতের তালিকায় লিখবো, ফেরেশতা তো নিচে 7 জনের নাম। আল্লাহ কয় আরেকজন আছে, যাও। ফেরেশতা কয়
আল্লাহ একজন করে কুত্তারে দেখো না, কুত্তারে গিয়ে যে কিরে কুত্তা কয় কি তোর কাপড় দি নাই, লুঙ্গি সুগি নাই, কি দিছে দে, তুই বেহেস্ত যাবি কিরে, ও কুত্তা কয় কি তুই তো ফসা কাজ কহ, তুই বেহেস্ত তো ফসাগুলি নেই, তুই বাঁচবে কেমন, বাসুন না মুরমিতারদের দাঁড়ানি না, ওলির সাথে যাইতাম সোজা আলাপ কথা কয় না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর দয়া তাহে ওলিদের সাথে, আমি ওলির সাথে আছি, আল্লাহ দয়া করতো না করে, আল্লাহ ছেলে সব পারে, সুবহানাল্লাহ করতে না। আমি কি সুদূর বুদুর আল্লাহ নিজের জানবা সাথে নিজে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ সব পারে, পারলে আমি কুত্তারও ব্যস্ত দিতে পারে। কত তো নামাজ পড়তো না, নামাজ পড়তাম গেলে দিয়ে ফিটটা বাপ ডাইব, দেখছেন মসজিদের দরজা খোলা থাকলে গরু ছাগল গেলে কুত্তা জানা কথা না জানি, কুত্তা কুত্তা কিন্তু মানুষের মেমোরি ক্যাচ করতে পারে, কারণ কুত্তা জানে বাবা মসজিদে গেলে যে ফিটাটা দিব বেরকম ফিটাটা ফিরতে কথা কর না, ছাগল গরু ছাগল তো বেক কল এর লিগে নাচতে নাচতে আমার জায়গায়, কিন্তু কুত্তা সহজে মসজিদও মানে মসজিদে গেলে যে পাবে যে সাপসু নিশ্চয়ইটা অন্য কারণে, এটাতে আমি ঢুকলে ফিটে একটা বাড়ি ধরতো না, এই জন্য কুত্তা মসজিদে ঢুকে না, দেখেন দরজা খোলা থাকলে মসজিদে যেত না, ঘুমাইতো না, ছাগল ঢুকে যাবো, মুরগি ঢুকে যাবো। এই কুত্তা কত হুঁশিয়ার প্রাণী, সে আমার আল্লাহ তো সব পারে, আমার আল্লাহর কি কোনো বাইন্ডিং আছে রে ফেরেশতা আজারে কথা যে কস, আমার আল্লাহর কি কিছু লাগে রে, দয়া হইলে তো আল্লাহ এমনি কারো দূরে ডুহাই দিত আরে, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহকে কি রে ফেরেশতা, কথাটা আমার তো মজা লাগছে রে, দে দে বেহেশতে ডুহাই দে, আমার ওলি যেমনি আমার সিদ্ধান্ত আছে, যে রে যে ভালোবাসে এর সাথেই থাকবো, আমার কুত্তায় যখন মহব্বত করার মতোই করছে, আরে যা ওলিও বেহেশতে, কুত্তাও বেহেশতে, বাবা বেহেশতে কত সোজা জিনিস, এই বেহেশত পাওয়া এত সহজ হবে না। এই কুত্তার আল্লাহ বেহেশতে দিয়ে দিলেন, ফেরেশতাকে আল্লাহ এই কুত্তা বেহেশত থাকবো কেমনে, কুত্তারে মানুষ বানাবো, এই কুত্তারে আমি মানুষের কিয়ামতের দিন কাফির মুশরিককে আমি জানোয়ারের সুরত দিয়া জাহান্নামে দিব। ওলির সাথে থাকলে লাভ আছে না নাই, আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ, আরো জোরে খান, এটার উপর সূরা কাহাফ আল্লাহ নাজিল করেছেন। এবার আসুন যে কথা ছিলাম সেই কথা শেষ করি, যত পাপী হল না কেন 99 খুনির কথা আছে মনে, হিসাব করে কয়জন হয়েছে, এই 100 জন মাইরা ওই বেড়ার ওয়াজে তার বড় ফর্তায় পড়ছে, যেমন গছে পাকের কাছে সুরায় যায় কয় হুজুর ইসলাম মুড়ি দিতাম তো হইলে না কেন, সারাদিন পয়সা রয়েছে হুজুর ওয়াজ ভালো লাগছে না, কয় কেন, আপনার কাছে মুড়ি দইলে কোন নামাজ পড়তে হবে, আকাম কুকাম ছাড়তে হবে, আমার একটা বদ অভ্যাস আছে, নামাজ পড়লে মজা লাগে না, বাপে মুরাইতে মুতাইছে হাগাইছে, তারপরেও নামাজ ভাল লাগে না, কত হুজুরে ওয়াজ করছে নামাজে গেলে করি জুতা চুরি, যেখানে যাই করি আমি চুরির স্বভাব ছাড়তে পারি নাই ছোট থেকে এখন পর্যন্ত পারি নাই।